দিনে করেন, 20 দিন, 30 দিন, যখন পারবেন তখন করেন। জায়েজ জিনিস সব সময়তে জায়েজই থাকে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এবার কোনো ব্যক্তি যদি আপনাকে বলে যে ভাই চল্লিশা কোথায় আছে দেখাও, চাহারম কোথায় আছে দেখাও। এখন আপনারা আমাকে বলেন পৃথিবীতে যত মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসার একটা নাম আছে না? নাম আছে না? আমি একটা মাদ্রাসার নাম বলছি আপনাদেরকে, যাদের চুলকায় এই যে চল্লিশা 4 দিনে করলে চাহারম, 40 দিনে করলে চল্লিশা, এইগুলো নিয়ে যারা খুব ব্যথা পায় কোন হাদিসে আছে? তো চল্লিশা বলে উল্লেখ নাই, চাহারম বলে উল্লেখ নাই। আসল হচ্ছে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করানো। এটা 4 দিনে করার কারণে একে চাহারম বলা হয়, 40 দিনে করার কারণে একে চল্লিশা বলা হয়। কিন্তু কাজটা হলো আমার নবীর সাহাবার সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বলবে চল্লিশা কোথায় আছে? তো এটা মূর্খদের কাজ। আপনাকে যদি বলি দারুল উলুম দেওবান কোন হাদিস আছে দেখাও তো, ওর বাপ পর্যন্ত দেখাইতে পারবে? তাহলে কি করতে হবে? মাদ্রাসাতে আগুন জ্বালিয়ে দিতে হবে নাকি? যত দুনিয়াতে মাদ্রাসার নাম আছে আপনি যদি হাদিস শরীফে খুঁজেন পাওয়া যাবে? পাওয়া যাবে না। মাদ্রাসার পরিচিতির জন্য, পেহচানের জন্য, চিহ্নতের জন্য আলাদা আলাদা মাদ্রাসার আলাদা আলাদা করে নাম দেওয়া হয়েছে। কিন্তু বিরাদর ইসলাম মুআজ্জাজ সামিনে কিরাম, এই কারণে 4 দিনে ইসালে সওয়াব করলে পাবলিকের ভাষায় তাকে চাহারম বলে দেওয়া হয়েছে, 40 দিনে করলে চল্লিশা বলে দেওয়া হয়েছে। নামে কোনো ইফেক্ট পড়ে না, কাজটা দেখতে হবে। কাজটা যদি জায়েজ থাকে চল্লিশা বললেও যায়, চাহারম বললেও যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কাজটা যদি নাজায়েজ থাকে নামাজের নামে করলেও নাজায়েজ। কাজ যদি নাজায়েজ থাকে কোরআনের নামে করলেও নাজায়েজ। কাজটা যদি শরীয়ত বিরোধী থাকে হাদিসের নামে করলেও শরীয়ত বিরোধী। আর শরীয়ত সম্মত কাজ যদি হয় আপনি যেই নামে করেন এটা জায়েজ হবে, নাজায়েজ হবে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, তাই আপনারা এখানে উপস্থিত হয়েছেন। এখানে বক্তব্য দেওয়া হচ্ছে কোরআন হাদিস থেকে। এই বক্তব্যের সওয়াব, মানুষের জন্য আহারের ব্যবস্থা করা হয়েছে তার সওয়াব, এখানে মাহফিল করা হয়েছে, দান খায়রাত মানুষ করেছে, এই সমস্ত সওয়াব মৃত্যু ব্যক্তির নামে ইসাল করা হবে। আপনারা বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন। আপনাদের দোয়া, কার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে গ্যারান্টি নাই। মুফতি জাহাঙ্গীর হাত তুললে তার দোয়া মুফতি বলে কবুল হয়ে যাবে গ্যারান্টি নাই। এখানে এমন কোন আল্লাহর বান্দা থাকতে পারেন যার হাত যখন আল্লাহর দিকে উঠবে মহান রব্বুল আলামিন ওই হাতের বরকতে সকলের হাতকে কবুল করে নিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা সবাই দোয়া করব, শুধু এই কবরস্থানের জন্য না, যত পৃথিবীতে মুসলমান, মুসলিম, মুমিন, মুমিনাত মারা গেছেন সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া হবে। আর আমি এটা বিশ্বাস করি এখানে যত লোক আপনারা আছেন এমন কোন লোক নাই যার কেউ না কেউ কবরে নাই। নাকি বলেন? এমন কোন লোক হতে পারে যার কেউ না কেউ কবরে নাই? প্রত্যেক ব্যক্তির, কওরের বাপ, কওরের মা, কওরের দাদা, দাদি, নানা, নানি, কেউ না কেউ কবরে আছে। তাই সকলে আমরা দোয়া করব আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের মারহুমিন মাগফুরিনের কবরগুলিকে যেন জান্নাতের বাগান বানান। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে আরেকটি বিষয় নিয়ে আমি বলেছি, ইসাল করে পাঠায় তাকে বলা হয় ইসালে সওয়াব। তো জীবিত ব্যক্তি যখন মৃত্যু ব্যক্তির নামে ইসালে সওয়াব করে, নিজের ইবাদতের সওয়াব, নিজের দানের সওয়াব, নিজের সাদকার সওয়াব যখন মৃত্যু ব্যক্তির নামে ইসাল করে, ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখেছেন যে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি নুরি প্লেটে করে নিয়ে ওই সওয়াবগুলি ওই মৃত্যু ব্যক্তির কবরে চলে যায়। বলেন বেশক হক है, বাহ বাহ সুবহানাল্লাহ। যাওয়ার পরে বলেন যে অমুক তোমার অমুক সন্তান, অমুক মেয়ে, অমুক ছেলে, অমুক ভাই, অমুক বন্ধু, অমুক গ্রামবাসী এতটুকু নেকি করে তোমার নামে পাঠিয়েছে। তো ওই মৃত্যু ব্যক্তি ওই নেকিকে পেয়ে এমন আনন্দিত হয়ে যায় যেমন কোনো ব্যক্তি যদি সাঁতার না জানে নদীতে ডুবতে আরম্ভ করে, আর কোনো জীবিত ব্যক্তি লাঠির দ্বারাতে হোক বা নৌকার দ্বারাতে হোক তাকে বাঁচিয়ে নেয়, তো বাঁচার পরে যেমন খুশি হয় মৃত্যু ব্যক্তি আমাদের জীবিত ব্যক্তি সওয়াব পাওয়ার পরে তেমন খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
তো জীবিত ব্যক্তির সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। আর সওয়াব আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ ফুকাহায়ে কিরাম সকলেই বলেছেন যে মৃত্যু ব্যক্তির সওয়াব সেটা নামাজেরও হতে পারে, সেটা হজের সওয়াবও হতে পারে, সেটা রোজার সওয়াবও হতে পারে, সেটা কোরআন পাকের তেলাওয়াতের সওয়াবও হতে পারে, সেটা মানুষজনকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করার সওয়াবও হতে পারে। আপনার যেই যেই জিনিসে শরীয়তে নেকির কাজ, যেই জিনিসকে বলা হয়েছে যেই কাজ করলে নেকি পাওয়া যায়, ওই প্রত্যেকটা কাজ ইসালে সওয়াবের জন্য করা শরীয়তে বৈধ এবং যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আপনাদের সম্মুখে বলবো আমি, মাজমাউজ জাওয়াইদের মধ্যে সহি সনদে হাদিস বর্ণিত হয়েছে। ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করে বলেছেন যে হাদিসটি সহি। হাদিসটি হচ্ছে সাহাবায়ে কিরাম যখন তিনাদের কেউ মারা যেতেন তো তিনাদের কবরের পাশে তিনারা দাঁড়িয়ে কোরআন পাক তেলাওয়াত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সহি হাদিস থেকে প্রমাণিত এবং বিখ্যাত ইমাম ইবনে কোদামা রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মাথার তাজ মানে, সকলেরই ইমাম। আমি এমন কোন কিতাবের বা কোন ইমামের হাওয়ালা বা দলিল আপনাদেরকে দিব না যে ইমামকে শুধু আমরা মানি বাকি কেউ মানে না। ইমাম ইবনে কোদামা রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সকলে মানেন, তিনি নিজের কিতাব কিতাবুল মুগনির মধ্যে লিখেছেন যে যুগ যুগ থেকে মুসলমানের মধ্যে এটা রেওয়াজ চলে আসছে যে যখন কেউ মারা যায় মৃত্যু ব্যক্তির নামে মানুষজনকে একত্রিত করে দাওয়াত দিয়ে মুসলমান কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে, আর কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। এতে প্রত্যেক মুসলমানের ইজমা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর বিপরীতে কেউ ফতোয়া দেয়নি, শুধু আজকের কিছু জাহিল ব্যতীত, আজকের কিছু মূর্খ ব্যতীত। কারণ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে, কিছু কাজ্জাব বের হবে, যারা এমন এমন কথা বলবে, এমন এমন ফতোয়া দিবে, এমন এমন হাদিস বলবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। তারা নিজে পথভ্রষ্ট হবে, অপরকে পথভ্রষ্ট করবে। তো আমরা যখন পূর্বের ইমামের কিতাবকে পড়তে যাই, ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে কোদামা রাহমাতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের ইমাম, শাফি মাযহাবের ইমাম, মালিকি মাযহাবের ইমাম, সকল ইমামগণ বলেছেন মৃত্যু ব্যক্তির নামে মানুষজনকে দাওয়াত দিয়ে কোরআন পাক তেলাওয়াত করানো, যারা কোরআন তেলাওয়াত করতে জানে, এটা কোনো নাজায়েজ কাজ না, বরং এটা সওয়াবের কাজ এবং বৈধ কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো যারা বলে যে মরা মানুষ মরে গেল তো তার নামে কোরআন পড়ে লাভটা কি? তো মরা মানুষ যখন মরে গেল তো তার জানাজার নামাজ পড়ে লাভটা কি বলেন? জানাজার নামাজ পড়েন কি পড়েন না? তো জানাজার নামাজটা কি? মৃত্যু ব্যক্তির নামে দোয়া আছে না নাই জানাজার নামাজে? আসল জানাজার নামাজ হচ্ছে মৃত্যু ব্যক্তির নামে দোয়া। জি জি জি। তো মানুষ যদি মরে যাওয়ার পরে জীবিত ব্যক্তির কোনো জিনিস কাজে না লাগে তাহলে জানাজার নামাজটাও থাকতো না শরীয়তে। জি বেশক। আর এটা ইসলামের আকীদা না। ইসলামের আকীদা কি? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী এসেছেন, হুজুর আমার আব্বা মারা গেছেন, আমার আম্মা মারা গেছে, আর আমার নিয়ত ছিল আমার মাকে আমি হজ করাতাম, কিন্তু হজের মাস আসার পূর্বে আমার মা ইন্তেকাল করেছেন। আমি যদি এখন আমার মায়ের নামে হজ করি তো আমার হজ করার সওয়াব কি আমার মা পাবে? আমার আপনার নবী বললেন অবশ্যই পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হক হ্যায় সুবহানাল্লাহ। অবশ্যই পাবেন। এইবার চলে আসছেন বিরাদর ইসলাম, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, সাইয়েদনা সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর দরবারে ছুটে আসলেন। একটু ধ্যান দিয়ে শুনবেন, জীবনী খুব শুনলেন, কিছু মাসলা মাসাইলের কথা শুনলেন। জি বেশক। সাদ বিন আবাদা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এসেছি, আমার মা মারা গেছেন, আর আমি চাই যে আমার মায়ের নামে কিছু সাদকা করব। তো আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সাদকা করি তো আমার মা কি উপকৃত হবে? আমার মায়ের কবরে কি সওয়াবটা যাবে? আমার মায়ের কি কোনো লাভ হবে?
আমার আপনার নবী বললেন অবশ্যই হবে। সাদ বিন আবাদা বললেন হুজুর এমন কোন সাদকা করব? রাসূল পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন তোমার মায়ের নামে তুমি কূপ খুদে দাও, ওই কূপের পানি মানুষ পান করবে, তার সওয়াব আল্লাহ তাআলা তোমার মায়ের কবরে পৌঁছে দিবে। জোরে বলেন সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ তোমার মায়ের নামে কূপ খুদে দাও, মানুষ পানি পান করবে, পশু পাখি পানি পান করবে, সওয়াব তোমার মায়ের কবরে চলে যাবে। এখন মানুষ বলে মরা গরু কি আর চারা খায়? বলে না? আমরা যখন হাদিস শরীফ পড়ি বাবজি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছেন যে যখন মুসলমানকে ঈমানদারকে দাফন করা হয় তার কবরে শয়তান প্রবেশ করে। তাকে যখন মান রাব্বুকা প্রশ্ন করা হয় মা দিনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তাকে যখন প্রশ্ন করা হয় শয়তান তার মগজকে ঘুরায়, ইদিক উদিক করে যেন সে প্রশ্নের উত্তর দিতে সক্ষম না হয়। জি জি জি, তাকে গুমরা করে, পথভ্রষ্ট করে। তো শয়তান তো দুনিয়াতে আপনাকে ছাড়েনি, কবরে যাওয়ার পরেও আপনাকে ছাড়ে না। সেই রকম মানুষ রূপেও শয়তান আছে। আপনি যখন সূরাতুন নাস পাঠ করবেন, ওই সূরার তাফসীর পাঠ করবেন, আল্লাহ স্পষ্ট বুঝিয়েছেন মানুষ রূপেও শয়তান আছে। যারা মানুষের জন্য ভালো সচে, ভালো করে, তারা হচ্ছে মানুষ রূপে মানুষ। আর যারা মানুষের জন্য খারাপ ধারণা রাখে, মানুষের ক্ষতি করার চেষ্টা করে, তারাই হচ্ছে মানুষ রূপে শয়তান। বেশক হক है, বাহ বাহ বাহ, তারা মানুষ রূপে শয়তান। তাই যারা বলে মানুষ মরে গেছে, মরা গরু চেরা খায়। আমি এক জায়গায় জালসাতে গিয়েছিলাম কলকাতার সাইডে, দক্ষিণ 24 পরগনা। তো আমাকে একজন চিঠি দিয়ে পাঠিয়েছে যে হুজুর মরা গরু কি চেরা খায়? মানে মানুষ মারা গেছে তো ওর নামে কোরআন পড়ে কি লাভ, ওর নামে আর কোন জিনিস করে কি লাভ? মরা মানুষ তো চেরা খায় না। তো আমি উত্তরে বলেছিলাম শুনো, তোমাদের মরে যায় গরু হয়ে যায়, কুত্তা বিল্লি ছাগল হয়ে যায়, আর আমাদের মরলে বাপ মরলে বাপই থাকে, মা মরলে মাই থাকে। তাই আমাদের চেরা খাই, তোমাদের খাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কওরি যদি কুত্তা মরে কোরআন তেলাওয়াত হয়, একটু জোরে বলতে হবে, হয়। কওরির ছাগল যদি মারা যায় তো ওর নামে কোরআন তেলাওয়াত হয়, ওর নামে ইসালে সওয়াব হয়। কওরির যদি আপনার বাঁদর মারা যায়, গরু মারা যায়, ছাগল মারা যায়, কওরির রাস্তার একটা কুকুর মারা যায়, ওর নামে কোরআন তেলাওয়াত হয় না, ইসালে সওয়াব মানুষের জন্য হয়। তো মানুষ যদি মারা যায় তার জন্য ইসালে সওয়াব করা জায়েজ আছে। বরং সওয়াবের কাজ ইসালে সওয়াব যদি করেন আপনিও নেকি পাবেন, আপনার মৃত্যু বাবা, মৃত্যু মা, আপনার গ্রামবাসীর, আপনার মুসলমান ভাই তার সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সঙ্গে একজন মাওলানার তর্ক হলো, বাহাস। বলছেন আচ্ছা ঠিক আছে, এটা তো প্রমাণ হয়ে গেল মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করলে সওয়াব যায়, তো ভাড়া করে কেন তেলাওয়াত করব? বেটা তেলাওয়াত করবে, বেটি করবে, তার স্ত্রী করবে, স্ত্রী মারা গেছে তো স্বামী করবে, পোতাপতি লাতালাতি করবে, ভাড়া করে লোক নিয়ে এসে কি লাভ? তো আমি বললাম এই যে তুমি 20টা ফিট করছো মশলাটা, এই নাটটা সব জায়গাতেই ফিট করো। কারণ ভাড়া করা ইমামের পিছনে নামাজ পড়ছো তুমি, ভাড়া করা ইমামই তোমার বাপের জানাজার নামাজ পড়িয়েছে, এই ভাড়া করা মৌলবি তোমার বাপ মায়ের বিয়ে পড়িয়েছে। তো ভাড়া করা লোক নিয়ে এসে যদি ইসালে সওয়াব করলে নাজায়েজ হয়ে যায়, তো তোমার আব্বার আর মায়ের বিয়েটা নাজায়েজ। আর নাজায়েজ যদি বিয়ে বাপ মায়ের হয় তো সন্তান জায়েজ হবে না নাজায়েজ হবে? বলেন জায়েজ হবে না নাজায়েজ হবে? তো যে নাটটা যেখানে লাগার সেখানে লাগাইতে হবে। নাট শুরুও হয়, নাট মোটাও হয়। আপনি শুরু নাটের প্যাচ নিয়ে গিয়ে মোটা নাটে লাগাবেন, লাগবে না। তো এখানে আপনার ভাড়া করা মনে আছে, আর তোমার বাড়ি হচ্ছে বাঙ্গালের মাটিতে, ইমাম আছে ঝাড়খণ্ডের, ইমাম আছে কলকাতার, ইমাম আছে বিহারের, তখন ভাড়া করা লোক মনে হয় না। তোমার সবচাইতে যেটা বড় ইবাদত, ইমানের পরে আফজালুল ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজ তো বিনা ভাড়া করা ইমামে হয় না, তো ইসালে সওয়াব কি করে হতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসালে সওয়াব একটি কথা মনে রাখবেন, আরেকটি মশলা এখানে ক্লিয়ার করে দিই। আমি এর আগেও বক্তব্য দিয়েছি, আজকেও বলে দিই, যেহেতু ইসালে সওয়াবকে কেন্দ্র করে মাহফিল হচ্ছে।
এর গুরুত্বটা, এর ফজিলতটা আপনাকে বুঝতে হবে। তবে এই যে যিনারা মাহফিল করেছেন তিনারা তো অনেক নেকির অধিকারী। এই আমার বক্তব্য যখন তিনারা শুনে নেবেন, দলিলগুলো পেয়ে যাবেন, আরো আনন্দিত হবে। তাহলে আরো ইচ্ছা জাগবে যে প্রত্যেক বছর করি, আপনারও ইচ্ছা জাগবে যে প্রত্যেক বছর করি। শুধু প্রত্যেক বছর না, প্রত্যেক দিনও ইসালে সওয়াব করা যায়, দিনে 1 কোটি বার করলেও যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম। আচ্ছা আপনারা বলেন, সাইয়েদনা সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মায়ের নামে ইসালে সওয়াবের জন্য কূপ খুদলেন, আর কূপ খুদার পরে কি বললেন? হাযিহি বেরুয়ে উম্মে সাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কূপটা হচ্ছে হযরতে সাদের মায়ের জন্য। পানি পান করবে বিশ্বের মানুষ, পানি পান করবে পশু পাখি, সওয়াব চলে যাবে হযরতে সাদের মায়ের কবরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত হযরতে সাদ বিন আবাদার এই হাদিসকে যখন পাঠ করলেন আবু দাউদ শরীফের, তো বিশ্বের মুসলমান গওস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 11 শরীফের ফাতিহাকে 11 শরীফ গওস পাকের নিসবতের নাম দিয়ে দিল। বেশক হক है, নাম দিয়ে দিল। খাজা মঈনুদ্দিন চিশতির ইসালে সওয়াবের নাম দিয়ে দেওয়া হলো, আলা হযরতের ইসালে সওয়াবের জালসার নাম দিয়ে দেওয়া হলো। কারণ নাম লাগিয়ে ইসালে সওয়াব করা এটা নবীর সাহাবা সাদ বিন আবাদার সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার একটা উত্তর আপনারা আমাকে দেন। আপনারা বলেন, হযরতে সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মায়ের নামে কূপ খুদলেন, তো পানি কে পান করবে? হযরতে সাদ বিন আবাদাই করবে না অন্য লোকও করবে? শুধু গরিব করবে না ধনীও করবে? সবাই করবে। তো সবাই পানি পান করবে, সবারই সওয়াব উনার মা পাবে। তাহলে কি বুঝতে পারলেন? পিতা মারা গেছে, মা মারা গেছে, ভাই আত্মীয় স্বজন মারা গেছে, তাদের জন্য যদি আপনি তার ইসালে সওয়াবের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, 4 দিনে হোক, 5 দিনে হোক, 20 দিনে হোক, 40 দিনে হোক, বছরে হোক, আপনি গরিবকেও দাওয়াত দেন, ধনীকেও দাওয়াত দেন, গরিব খেলেও সওয়াব পাওয়া যাবে, ধনী খেলেও সওয়াব পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বহুত শুধু তাই নয়, একটা হাদিস আর শুনেলেন। হাদিসটি সহিহ ইবনে হিব্বানের মধ্যে ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে নিয়েছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, খাওয়া দাওয়ার ফজিলত বুঝাচ্ছেন। আমার নবী বলছেন, সাহাবী কওমে বনি ইসরাইলের একজন ব্যক্তি 200 বছর একজন ব্যক্তি মাঠে কাজ করতেছিল, পিপাসিত হলো, দৌড় দিয়ে কূপের পাশে আসলো, কূপ থেকে 1 বালতি পানি তুললো পান করব বলে। পানি যখন পান করতে যাবে, দেখছে সামনে একটা কুকুর হাঁপাচ্ছে। সে চিন্তা করলো, আমি যেমন পিপাসিত হয়েছি, হয়তো এই কুকুরও পিপাসিত হয়েছে। সে 1 বালতি পানি তুলে নিজে পান করলো, আর 1 বালতি পানি তুলে কুকুরকে পান করিয়ে দিল। আমার রাসূল বলছেন, ওই পিপাসিত কুকুরকে পানি পান করার কারণে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির মাগফিরাত করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাগফিরাত মানে কি জানেন? ওর সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিল। কাকে খাওয়ার জন্য? কুত্তাকে খাওয়াবার জন্য। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কুত্তাকে খাওয়ালে যদি এত নেকি হয়, তো মানুষকে খাওয়ালে কি রকম নেকি হবে বুঝতে পারছেন? এবার চলে আসেন, আপনাদের সম্মুখে আমি এটাও পাঠ করব যে মৃত্যু ব্যক্তির নামে মানুষজনকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এটা আজকের ইসলাম না, এটা হচ্ছে 1450 বছর পুরাতন ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আবু বকর সিদ্দিকের ইসলাম, এটা হচ্ছে ওমর ফারুকের ইসলাম, এটাই হচ্ছে আল্লাহর নবীর সাহাবা এবং তাবেঈন, তাবেঈন, গাউস কুতুব আবদালের ইসলাম। আর আজকে যারা এইগুলো জিনিসকে নাজায়েজ বলে সমাজ থেকে উঠিয়ে দিতে চায়, বিদআত বলে সমাজ থেকে উঠিয়ে দিতে চায়, এটা মেড ইন মদিনা এবং মক্কা না, এটা হচ্ছে চায়নার মাল এবং ইসরায়েলের মাল এবং আমেরিকার মাল। এটা মদিনার মাল না। আপনাদেরকে আর 2টি হাদিস শুনিয়ে আমি একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করব, শুনেন। বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছেন, বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 12, কিতাবুল ঈমানের মধ্যে হাদিস। বুখারী শরীফে যে প্রথম চ্যাপ্টারটা ইমাম বুখারী বেঁধেছেন, সেটা ঈমানের অধ্যায় বেঁধেছেন। তার মধ্যে হাদিস, আমার আপনার নবীকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, হুজুর ইসলামের উত্তম আমল কি? ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়রা। ইয়া রাসূলুল্লাহ ইসলামের উত্তম আমল কি?
তো আমার নবী উত্তরে কি বলেছিলেন? রসুলে পাক বলছেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম। ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করা এবং মানুষকে সালাম দেওয়া। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষকে খাওয়া দাওয়া করানো এবং মানুষকে সালাম দেওয়া ইসলামের উত্তম কাজ। তাহলে কি বুঝা গেল? মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এটাকে আমার নবী উত্তম কাজ বলেছেন। যেটাকে নবী উত্তম কাজ বললেন, ওই কাজটি হচ্ছে ইবাদতের কাজ, সওয়াবের কাজ। আর প্রত্যেক সওয়াবের কাজ মৃত্যু ব্যক্তির নামে করা বৈধ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই স্পষ্ট। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়া, সেই কিতাবের দ্বিতীয় খণ্ডের 216 নম্বর এবং 12 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস নিয়েছেন। ইমাম ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি আহওয়ালুল কুবুর কিতাবের মধ্যে হাদিসটিকে নিয়েছেন। ইমাম আবু নঈম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে হাদিসটি নিয়েছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমামুল মুফাসসিরিন জালালাতুল ইলম রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটি লিখে হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। হাদিসটি হলো হযরতে সাইয়্যিদনা তাউস রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবেঈ, যিনি 500 জন সাহাবীর দিদার লাভ করেছেন। তিনি বলছেন আল্লাহর নবীর সাহাবীর জামানায় এবং তাবেঈনগণের জামানায় কোন ব্যক্তি যদি মারা যেত, নবীর সাহাবাগণ, নবীর তাবেঈনগণ ওই মৃত্যু ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কদিন পর্যন্ত করাতেন? সহিহ হাদিস থেকে প্রমাণিত 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতেন মৃত্যু ব্যক্তির নামে। তাহলে কি বুঝা গেল? মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করানো জায়েজ না নাজায়েজ বলেন? সাহাবায়ে কেরাম যে কাজটা করেছেন ওটা জায়েজ হবে না নাজায়েজ হবে? তাই মানুষ মারা যাওয়ার 40 দিন পর হোক, 3 দিন পর হোক, 4 দিন পর হোক, 20 দিন পর হোক, মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এটা নাজায়েজ বা হারাম না, এটা হচ্ছে সুন্নাতে সাহাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং এটাকে যারা নাজায়েজ হারাম বলে, এদের কাছে মক্কা মদিনার ইসলাম নাই। এদের কাছে ইসলাম আছে ইসরায়েলের, এদের কাছে ইসলাম আছে আমেরিকার। ইসলাম এখন 2 ভাগে বিভক্ত। একটি ইসলাম যে ইসলামের তৈরি করনেওয়ালা মোহাম্মদ রাসূলুল্লাহ, যে ইসলামের কানুন তৈরি হয়েছে তরিকায়ে মুহাম্মাদিতে, তরিকায়ে সাহাবাতে, যে ইসলামের প্রতি বাগদাদের আব্দুল কাদের জিলানী অটল ছিলেন, যে ইসলামের প্রতি ইমামে আজম আবু হানিফা অটল ছিলেন, যে ইসলামের প্রতি আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি কায়েম ছিলেন, যে ইসলামের প্রতি দিল্লির নিজামউদ্দিন আউলিয়া কায়েম ছিলেন, যে ইসলামের প্রতি বাবা ফরিদ গঞ্জে শকর কায়েম ছিলেন, যে ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর আউলিয়া কিরাম প্রচার করেছেন, ওই ইসলামটার নাম বর্তমানে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত। এই ইসলামটাই হলো নবীর ইসলাম এবং সাহাবার ইসলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। যারা ইসলামের নামে দোকান খুলেছে, যারা ইসলামের নামে নিজের দোকান খুলে বসে আছে, উমুক হারাম উমুক নাজায়েজ, একটি কথা মনে রাখবেন, যেই জিনিসটাকে আল্লাহ কুরআন পাকে হারাম বলেনি, আমার রসুল হাদিস শরীফে হারাম বলেনি, ওই জিনিসটাকে হারাম যেই মৌলবি বলে, ওর ইমানেরও তালাক হয়ে যায়, ওর বউ তালাক হয়ে যায়। বুঝতে পারছেন আমার কথা? যেটাকে আল্লাহ আল্লাহ রসুল হারাম বলেনি, ওই জিনিসটাকে কেউ যদি হারাম বলে কোনো কাটমোল্লা, ওর ইমানেরও তালাক হয়ে যেতে পারে, ওর বউয়েরও তালাক হয়ে যেতে পারে। তার কারণে বিরাদের ইসলাম হারাম ওটাই যেটাকে আল্লাহ নিজের কিতাবে হারাম বলেছেন, হালাল ওটাই যেটাকে আল্লাহ আল্লাহ রসুল হালাল বলেছেন। আর আমার মুস্তাফা বলছেন যেটাকে হালালও বলেনি হারামও বলেনি, ওটা তোমাদের জন্য জায়েজ এবং ক্ষমা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কি বুঝতে পারলেন বিরাদের ইসলাম? মৃত্যু ব্যক্তির নামে সাহাবায়ে কেরাম খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। আপনি 40 দিন করেন, 4 মুবিনুল মুনিরুল করিম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আজকের সভার সভাপতি মহাশয়,
সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইসলাম দরদি ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের নিকটে দোয়া যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের এই পবিত্র মাহফিল নিজের পাক দরবারে কবুল ও মঞ্জুর করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বিরাদার, আজকের এই মাহফিল হচ্ছে ইসালে সওয়াব। জি বেশক। মৃত্যু ব্যক্তিদের রুহে মাগফিরাতের জন্য, ইসালে সওয়াবের জন্য আজকের এই পবিত্র মাহফিলের আয়োজন করা হয়েছে। মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এখন পর্যন্ত যাহা কিছু আলোচনা করা হয়েছে এবং হবে, কোরআন পাকের তেলাওয়াত, তরজমা, তাফসীর, হাদিস শরীফ, ইজমা, কিয়াস, ফতোয়া, ফরাইজ, যাবতীয় জিনিস এবং মানুষের জন্য আহারের ব্যবস্থা করা, এই সমস্ত জিনিসের নেকি এই কবরস্থানে যত মারহুমিন মাগফুরিন শুয়ে আছেন তাদের নামে ইসাল করে দেওয়া হবে, অর্থাৎ পাঠিয়ে দেওয়া হবে। আর ইসলাম ধর্মে ইসালে সওয়াব এটা কোরআন থেকেও প্রমাণিত, হাদিস শরীফ থেকেও প্রমাণিত। তো আমি আমার বক্তব্য শুরু করার পূর্বে সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যিনি আমাদের একমাত্র মাবুদ, আমাদের খালিক, যিনি ওয়াহদাহু লা শারীক, যে আল্লাহর জাতে সিফাতে কোনো রকমের কোনো শরীক নাই, সে মহান রব্বুল আলামিনের অগণিতবার অসংখ্যবার শুকরিয়া আদায় করি এই কথার উপরে, যিনি নিজের অগণিত মখলুকাতের মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মখলুক, আশরাফুল মখলুকাত বলে ঘোষণা দিয়েছেন এবং তার 1,24,000 কমবেশ নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়ার আমাদেরকে উম্মত বানিয়েছেন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার অসংখ্যবার অগণিতবার শুকরিয়া আদায় করি। একবার সকলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম সৈয়াহ লা মাকান নাজিশে কওনো মাকা রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসিল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন তাহা ওয়া ইয়াসিন সিরাজাম মুনির বশির ও নজির মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল উম্মতের গমখার শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে আমার আপনার মতো পাপী তাপী উম্মতদের উদ্ধারকারী আহমদে মুস্তাবা জনাবে হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আজকের পবিত্র সভা ইসালে সওয়াবকে কেন্দ্র করে আমি আপনাদের সম্মুখে দুটি বিষয় নিয়ে কিছুক্ষণ আলোচনা রাখব। একটি হচ্ছে ইসালে সওয়াব, আরেকটি হচ্ছে নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম, উনার ইসলামে মাকাম কি, উনার ব্যাপারে যদি আমাদের আকীদা কমজোর হয়ে যায়, উনার মহব্বতে যদি কমতি হয়ে যায়, তো আমাদের দশা কি হবে, আল্লাহ এই ব্যাপারে কি বলেছেন, সেই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কিছুক্ষণ আলোচনা করব। তার আগে আমি চাই যে সকলে মিলে আওয়াজে আওয়াজ মিলিয়ে নিজের আকা মাওলা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हर दम ज़बान से
কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সেনে কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বিরাদর ইসলাম, আজকের জালসা হচ্ছে ইসালে সওয়াব। কবরস্থানে যে মৃত্যু ব্যক্তিরা আরাম করতেছেন, শুয়ে আছেন, তিনাদের দুআয়ে খায়রের জন্য, মাগফিরাতের কামনার জন্য পবিত্র মাহফিলের আয়োজন করা হয়েছে। বিরাদর ইসলাম, ইসালে সওয়াব, সওয়াব মানে হচ্ছে নেকি, আর ইসাল মানে হচ্ছে পাঠানো। যখন জীবিত ব্যক্তি নিজের নেকির সওয়াব মৃত্যু ব্যক্তির নামে